হ্যালো বন্ধুরা, আমার থাম্বনেল বা টাইটেল থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কিনে আজ তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করছি। আমি আজ তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করছি জবা ফুল গাছ নিয়ে। আমাকে অনেকে কমেন্টে জানিয়েছে যে তোমাদের গাছগুলো অনেক থমকে গেছে বা গাছে কুড়ি আসছে না, গাছগুলো অনেক দিন লাগানো হয়ে গেছে। গাছগুলো লাগানো হয়েছে কিন্তু এখনও কোনো ফুল কুড়ি আসছে না বা গাছগুলোর কোনো গ্রোথ নেই, পাতাগুলো কেমন একটা হয়ে যাচ্ছে। কিন্তু এত যে রোদ এত তাপমাত্রা, এই তাপমাত্রায় কিন্তু গাছের পাতা একটু দুপুরের দিকে ঢালা ঢালা হয়েই যাবে। এটা সবারই বাগানে মোটামুটি হচ্ছে, যার জন্য তোমাদেরকে কি বলছি, তোমরা গাছগুলোকে হয় সেটের নিচে রাখবে অথবা গাছের ওপরে একটা কিছু টানিয়ে দেবে। আর যেই খাবারটা তোমাদেরকে বলছি যে এইটা তোমরা গাছের গোড়ায় দিয়ে দেখো, দিলে পরে তোমাদের 7 দিন থেকে 8 দিনের মধ্যে গাছে কুড়িতে ভর্তি হয়ে যাবে। আর 10 দিন থেকে 12 দিন 15 দিনের মধ্যে তোমরা গাছ ভর্তি ফুল পাবে। সেটা আমি সবার শেষে বলছি। আমার এই ভিডিওটি আজ তোমরা যদি তোমাদের এরকম হয়ে থাকে, অনেকে বলেছো তারা তো দেখবেই, আর যারা আছো তাদের যদি এরকম হয়ে থাকে তাহলে আমার এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। দেখলে তোমরা বুঝতে পারবে ধাপে ধাপে কি কাজ করে। দেখো আমার গাছগুলিতে কত ফুল ফুটেছে, গাছ প্রত্যেকটা ডালা ডালায় কুড়িতে ভর্তি। তোমরা বুঝতে পারছো না আমি জানি না। দিয়ে এই জন্য তোমাদেরকে বলছি, তার আগে আমি একটা টিপস তোমাদের বলে নিচ্ছি। টিপস বলতে, তোমাদের এই যে পাতা হলুদ হয়ে যায়, কুড়ি ঝরে পড়ে যায়, এইটার কিন্তু প্রধান দুটো কাজ হতে পারে। কাজ মানে গাছের গোড়া ভেজা আছে, তার উপরে আবার জল দিচ্ছ, তাহলে তাতে কি হচ্ছে, গাছের শেকড়ের প্রবলেম হচ্ছে, হয়ে পাতা হলুদ হয়ে যাচ্ছে, কুড়ি হলুদ হয়ে পড়ে যাচ্ছে। আবার অনেক সময় দেখা যাচ্ছে গাছ এত বেশি ডাই শুকিয়ে যাচ্ছে, মাটিটা ফাটা ফাটা হয়ে যাচ্ছে, যার ফলে তোমাদের কি হচ্ছে, পাতা হলুদ হয়ে যাচ্ছে আর কুড়ি হলুদ হয়ে যাচ্ছে, দিয়ে পড়ে যাচ্ছে। আরেকটা কারণ হতে পারে তোমাদের গাছে মিলিবাগ যদি হয়, গাছে যে পিঁপড়ে দেখবে ওঠানামা করছে, এই পিঁপড়ে যদি ওঠানামা করে তাহলেই তোমরা বুঝবে যে মিলিবাগ হতেই হবে। পাতার উল্টো দিকে বা মাথার ডগায় তোমরা তোমরা হয়তো বুঝতে পারছো না, তাহলেই তোমাদের গাছকে কি দিয়ে স্প্রে করবে। আমি আজকে তোমাদের সাথে A to Z সব বলছি। আমার ভিডিওটি একটু স্কিপ করবে না, স্কিপ না করে তোমরা দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত। দেখলেই তোমরা বুঝতে পারবে আমি তোমাদের সাথে কি নিয়ে শেয়ার করছি, একদম শেষ পর্যন্ত দেখবে। দিয়ে আর সর্বপ্রথমে বলছি ওই মিলিবাগের জন্য তোমরা কি করবে, 1 লিটার জল নেবে, তার মধ্যে একটা কর্পূরের দানা নেবে। এখন বাজারে দেখবে কর্পূরের দানা বিক্রি হয়, সে একটা দানা গুঁড়ো করে ওর মধ্যে নেবে, নিয়ে যেই গাছটা দেখবে পিঁপড়ে আছে, গাছটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে স্প্রে করে দেবে। আর ওই জলটা কিছুটা গাছের গোড়ায় দিয়ে দেবে। এই গেল তোমাদের পিঁপড়ের আনাগোনার জন্য। আর তোমরা গাছকে তোমাদের খেয়াল রাখতে হবে যে মাটিটা ওপর দিয়ে শুকিয়ে গেছে কিন্তু ভেতরে এখনও জল জমে আছে, হয়তো ড্রেনের সিস্টেমটা তোমাদের ভালো নেই বা ভালো করেছো, মাটিতে চাপে ওইটা আবার বন্ধ হয়ে গেছে। সেই জন্য তোমাদের কী করতে, টপটাকে একটু উল্টিয়ে নাও, নিয়ে যেখানটা ড্রেনের সিস্টেমটা করেছো ফুটোটা করেছো, সেখানে একটা শক্ত কোনো জিনিস দিয়ে একটু খুঁচিয়ে দাও, দিলে দেখবে ওইখানটা আবার নালিটা ঠিক হয়ে যাবে। তাহলে আবার তোমরা যখন জল দেবে ওই জলটা ওইখান থেকে বেরিয়ে যাবে। অথবা গাছটা এখন অবশ্যই এত গরমে গাছ তুলে আবার নতুন করে আবার নতুন টবে বসালে গাছের প্রবলেম হবে, ফুল কিন্তু তাইলে আবার দেরি হয়ে যায় ফুল পেতে। আর গাছ তোমাদের ঝপালো করার তো একদম কোনো না, একদম সোজা কাজ। তোমাদের যখনই ফুলটা ফুটে যাওয়ার পরে যখন ফুলগুলো একদম মাথার কচি কচি ডগাগুলোকে একটুখানি করে ভেঙে দাও, দিলেই দেখবে ওইখান থেকে আবার নতুন নতুন শাখা পোশাখা বেরোবে, গাছ ঝপালো হবে। এই গেল। আর গাছকে সপ্তাহে 1 দিন করে গাছকে স্প্রে করো। এখন এত রৌদ্রের তাতে গাছকে স্প্রে করো আর গাছকে ভালো করে চান করো। আমি গাছে প্রতিদিন 2 বার করে জল দিই, কিন্তু তার মধ্যে 2 বার করে, হয়তো 2 দিন 2 বার করে চান করালাম, জল দিলাম, দিয়ে পরের দিনকে 1 দিন জল দিলাম একবার। কারণ 2 বার করে জল দিলে মাটিটা বুঝতে পারবো না, মাটিটা হয়তো ভেতরে ভেজা ভেজা থাকবে, তার জন্য আমি আবার 1 দিনকা 1 বার জল দিলাম। ঠিক এইভাবে। আর বৃষ্টি হলে তো, বৃষ্টি হওয়ার পরে যখনই তোমাদের গাছে বাগানে যখনই তোমাদের ওইখানে বৃষ্টি হবে, দিয়ে বৃষ্টি হওয়ার পরে কিন্তু তোমরা গাছের গোড়া হলুদ দিতে ভুলবে না।
রান্নাঘরের থেকে কিছুটা হলুদ নেবে, অথবা ফাঙ্গিসাইড সার্ফ যদি তোমাদের ঘরে থেকে থাকে, বা উন্নত মানের কোনো ফাঙ্গিসাইড সার যদি তোমাদের থেকে থাকে, সেইগুলি গাছের গোড়ায় তোমাদের দিতেই হবে। ফাঙ্গিসাইড সার্ফ যদি নাও তাহলে কিছুটা সার্ফ নিয়ে গাছের গোড়ায় ছড়িয়ে দাও। হলুদ নিলে 1 চামচ করে হলুদ নিয়ে গাছের গোড়ায় ছড়িয়ে দাও। এইভাবে করে কিন্তু তোমাদের গাছকে ব্যবস্থা দিতেই হবে, তা নাহলে কিন্তু গাছের তুমি হয়তো জল দিয়ে এসছো, আবার জল পড়েছে, বা কোনো কারণে ফাঙ্গাস যদি সৃষ্টি হয় তাহলে তো গাছ মরেই যাবে ধীরে ধীরে। এইগুলি তোমাদেরকে করতেই হবে। দিয়ে গেল। আর তোমাদের আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম, সবার শেষে তোমাদেরকে বলবো এই খাবারটা তোমাদের গাছের গোড়ায় দিতে। আর দিয়ে গাছের গোড়ার মাটিটাকে প্রথমে আলগা আলগা করে নাও, নিয়ে তারপরে তোমরা গাছের গোড়ায় কী দেবে, কিছুটা চা পাতা নিলে, যেটা যদি তোমাদের কড়া চা পাতা থাকে তাহলে কড়া চা পাতা নিলে, ধুয়ে নিলে। আর যদি দোকান থেকে কিনে নিয়ে এসো তাহলে কড়া চা পাতা হলে 2 চামচ একটা টবের জন্য, আর 10 ইঞ্চি টবের জন্য। আর যদি মানে বাজার থেকে কিনে আনা চা পাতা হয় তাহলে 1 চামচ 10 ইঞ্চি টবের জন্য। এবার সেই হিসেবে তোমাদের 6 ইঞ্চি 7 ইঞ্চি হয়ে থাকে, সেই হিসেবে তোমরা দেবে। দিয়ে ওই চা পাতাটাকে নিলে, ওই চা পাতার সাথে নিলে 1 চামচ ওই কলার খোসা ডাস্ট করা, 1 চামচ নিমখোল নিয়ে এই 3 চামচ একসাথে মিক্সড করে নিয়ে তোমরা গাছের গোড়ায় দিয়ে দাও। এটা কিন্তু মাসে 2 বার দেবে, মাসে 2 বার দেবে। দিলেই দেখবে তোমরা গাছ অনেক সতেজ হবে। এবার তোমাদের বলছি শেষ টিপসটা। এই টিপসটা তোমাদের একদম প্রথম থেকে ভালো করে শুনবে, শুনলেই তোমরা বুঝতে পারবে যে তোমাদের কী এই গাছের গোড়ায় দিতে হবে। এইটা দেবে তোমরা প্রতি সপ্তাহে 1 বার করে। সপ্তাহে 1 বার করে দিলেই তোমরা 1 সপ্তাহ দিলে পরের সপ্তাহ থেকেই তোমরা কিন্তু বুঝতে পারবে তোমাদের গাছের পরিবর্তন। আর 7 দিনের থেকে 8 দিনের মধ্যে তোমাদের গাছে দেখবে ভর্তি কুড়ি আসা শুরু হয়েছে। আর দেখবে 10 দিন থেকে 15 দিনের মধ্যে গাছে ফুল শুরু হবে। আর দেখবে তোমাদের গাছে পাতার থেকে ফুল বেশি, আর পাতা একদম দেখো এই যে সবুজে সবুজ থাকবে, একদম তেল তেলে সবুজ, কোনো রকম কোনো সমস্যা থাকবে না। আর যদি তোমরা মনে করো যে তোমাদের গাছের গোড়ার দিকের পাতাগুলো হলুদ হয়ে গেছে, তাহলে টেনশনের কোনো ব্যাপার নেই। মাথার দিকের কচি পাতা যদি হলুদ হয় তাহলে একটু তোমাদের চিন্তা করতে হবে। তখন জলের দিকটা, সবার আগে জলের দিকটা আর ফাঙ্গাসের ব্যাপারটা তোমাদের আগে খেয়াল করতে হবে। এবার তোমাদের সেই টিপসটা বলছি, কি খাবার দেবে। একদম কোনো কিছু না, 1-2 টাকার জিনিস আর রান্নাঘরের 5-6টা দানা, এই দুটো জিনিস তোমরা গাছের গোড়ায় দিয়ে দাও, দেখবে তোমাদের কোনো সমস্যা হবে না। এই দুটো জিনিস কিভাবে দেবে, এই দুটো জিনিসও কিন্তু তোমরা যখন দেবে তবে মাটিটাকে কিছুটা তুলে নিলে, মাটিটাকে কিছুটা তুলে নেবে, যেমন এভাবে করে কিছুটা মাটি এরকম সাইড দিয়ে তুলে নিলে, নিয়ে একটা টবের মধ্যে তোমরা 5টা থেকে 6টা দানা দিয়ে দিলে। আর একটা 10 ইঞ্চি টবের জন্য 1 চামচ কফি পাউডার। 2 টাকা দিয়ে একটা প্যাকেট কিনে নিয়ে আসবে, সেই প্যাকেটটার মধ্যে যেইটুকুনি থাকবে সেইটুকুনি সব দিয়ে দেবে। দিয়ে নিয়ে তোমরা মাটিটাকে চাপা দাও। এবার কিসের 5-6টা দানা, ছোলার ডালের 5-6টা দানা তোমরা, আর ওই 2 টাকা দামে একটা কফি পাউডার, এইটা একটা 10 ইঞ্চি টবের জন্য তোমাদের একদম সাফিসিয়েন্ট তোমরা দেবে। তোমাদের গাছ ভর্তি ফুল আর কুড়িতে ভরে যাবে, ঘাস থাকবে সতেজ। যেইগুলো তোমাদেরকে বললাম তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা এইগুলি ফলো করো, তাইলেই দেখবে জবা ফুল গাছের একদম মানে পাতার থেকে ফুল পাওয়া বেশি। এই ছিল আজকে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধুদের বলছি একটা সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দিও। আমি প্রতিদিন 6:30 থেকে 7টার মধ্যে ভিডিও ছাড়ি। ভিডিওটি ছাড়ার সাথে সাথে তোমাদের যদি অল করে রেখে দাও তাহলে তোমাদের নোটিফিকেশন পৌঁছিয়ে যাবে।